উত্তর চব্বিশ পরগনা পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন অভয়ার মা। ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। আর সেই প্রচারে বেরিয়ে তিনি কেমন সাড়া পাচ্ছেন তা কার্যত শুরুর যে ভিডিও তা দেখে আপনাদের সামনে স্পষ্ট। অভয়ার মাকে সামনে পেয়ে যেন নিজেদের আবেগ ধরে রাখতে পারছেন না ভোটারদের একাংশ। এদিকে অভয়ার মা প্রার্থী হওয়ার পর তার বাড়িতে গেলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অভয়ার মাকে দিদি সম্বোধন করে শুভেন্দু বলেন, দিদি জাতীয় নেতৃত্বের প্রস্তাব গ্রহণ করেছেন। যা বলার দিদি প্রার্থী ঘোষণা হওয়ার পর বলেছেন। পানিহাটির শিক্ষিত মানুষ তাকে এমন রেকর্ড ভোটে জয়ী করবে যা স্বাধীনতার পর পানিহাটি মানুষ দেখেনি। পাশাপাশি পানিহাটিতে সময় দেওয়ার পর সময় বের করে এক দুবার ভবানীপুরে যাওয়ার জন্য অভয়ার মাকে আবেদন জানান শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন শোনাব আপনাদের। লোপাটকারীদের মূল মাথা এবং বিনীত গোয়েলদের সুপ্রিম কোর্টে বাঁচানোর মূল কারিগরকে যিনি রাজ্যসভায় পাঠিয়েছেন, সেই মমতা ব্যানার্জিকে তিনি পরাস্ত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীপদ স্বীকার করেছে। একটা দুটো ভোটে নয়, পানিহাটিতে আমার বিশ্বাস এখানকার শিক্ষিত জাগ্রত জনতা গণদেবতা তারা এমন রেকর্ড মার্জিন এখানে তৈরি করবে যেটা স্বাধীনতার পরে পানিহাটি বিধানসভা তৈরি হওয়ার পরে কেউ দেখেনি। এই বিশ্বাস আমার আছে এবং আমি দিদিকে আমার সঙ্গে খুব গত যে 1.5-2 বছর প্রত্যক্ষ সম্পর্ক আমার সঙ্গে ছিল। নানা বিষয়ে আমার সীমাবদ্ধতা ওরা জানেন। আবার আমার অ্যাজ এ বিজেপি, অ্যাজ এ এলওপি, তার বাইরেও অভয়া বোনের দাদা হিসেবে আমার যে নিজস্ব মমত্ববোধ, পাশে দাঁড়ানোর শর্তহীন প্রয়াস, সেটা তারা দেখেছেন। সেই কারণে আমাদের মধ্যে বন্ডিংটা খুব শক্ত। নির্বাচন পরিচালনার খুঁটিনাটি জেলা সভাপতি অ্যাডভোকেট চণ্ডীচরণ রায় তিনি দেখবেন সাংগঠনিকভাবে, বাকি উনিও কাজ করবেন ওনার শরীর, মন এবং সময়কে ঠিক রেখে যতটা সম্ভব। উনি ভীষণ লেবোরিয়াস, লড়াই সংগ্রামে পিছপা হয়নি। প্রথম বর্ষপূর্তিতে 2025-এর 9ই আগস্ট রাখি বন্ধনের দিন ছিল, তারপরেও কিন্তু উনি আন্দোলনের রাস্তায় ছিলেন। মমতা ব্যানার্জির পুলিশ ওনার মাথায় বাড়ি মেরেছিল, সে দৃশ্য সবাই দেখেছে। আমার শেষ কথা, আমি দিদিকে বলেছি, আপনার পানিহাটিতে সময় দেওয়ার পরে একটু সময় যদি থাকে, আপনাকে ভবানীপুরেও একবার বা দুবার, অন্তত একবার আপনাকে যেতে হবে। আপনার যে অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের ঘোষিত ভবানীপুরের প্রার্থীর এগেনস্টে, সেটা আপনি বলবেন। শুনলেন তো শুভেন্দু অধিকারী বক্তব্য। তবে অভয়ার মাকে ভবানীপুরে আমন্ত্রণ জানানোয় অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কি ভবানীপুরে লড়াই কঠিন বুঝতে পেরে অভয়ার মাকে সেখানে প্রচারের জন্য আবেদন জানালেন শুভেন্দু? কি বলছেন ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী আরো একবার শোনাবো আপনাদের। লোপাটকারীদের মূল মাথা এবং বিনীত গোয়েলদের সুপ্রিম কোর্টে বাঁচানোর মূল কারিগরকে যিনি রাজ্যসভায় পাঠিয়েছেন, সেই মমতা ব্যানার্জিকে তিনি পরাস্ত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টির প্রার্থীপদ স্বীকার করেছে। একটা দুটো ভোটে নয়, পানিহাটিতে আমার বিশ্বাস এখানকার শিক্ষিত জাগ্রত জনতা গণদেবতা তারা এমন রেকর্ড মার্জিন এখানে তৈরি করবে যেটা স্বাধীনতার পরে পানিহাটি বিধানসভা তৈরি হওয়ার পরে কেউ দেখেনি। এই বিশ্বাস আমার আছে এবং আমি দিদিকে আমার সঙ্গে খুব গত যে 1.5-2 বছর প্রত্যক্ষ সম্পর্ক আমার সঙ্গে ছিল। নানা বিষয়ে আমার সীমাবদ্ধতা ওরা জানেন। আবার আমার অ্যাজ এ বিজেপি, অ্যাজ এ এলওপি, তার বাইরেও অভয়া বোনের দাদা হিসেবে আমার যে নিজস্ব মমত্ববোধ, পাশে দাঁড়ানোর শর্তহীন প্রয়াস, সেটা তারা দেখেছেন।
সেই কারণে আমাদের মধ্যে বন্ডিংটা খুব শক্ত। নির্বাচন পরিচালনার খুঁটিনাটি জেলা সভাপতি অ্যাডভোকেট চণ্ডীচরণ রায় তিনি দেখবেন সাংগঠনিকভাবে, বাকি উনিও কাজ করবেন ওনার শরীর মন এবং সময়কে ঠিক রেখে যতটা সম্ভব। উনি ভীষণ লেবোরিয়াস, লড়াই সংগ্রামে পিছপা হয়নি। প্রথম বর্ষপূর্তিতে 2025-এর 9ই আগস্ট রাখি বন্ধনের দিন ছিল, তারপরেও কিন্তু উনি আন্দোলনের রাস্তায় ছিলেন। মমতা ব্যানার্জির পুলিশ ওনার মাথায় বাড়ি মেরেছিল, সে দৃশ্য সবাই দেখেছে। আমার শেষ কথা, আমি দিদিকে বলেছি আপনার পানিহাটিতে সময় দেওয়ার পরে একটু সময় যদি থাকে আপনাকে ভবানীপুরেও একবার বা দুবার, অন্তত একবার আপনাকে যেতে হবে। আপনার যে অভিযোগ স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের ঘোষিত ভবানীপুরের প্রার্থীর এগেনস্টে, সেটা আপনি বলবেন। শুভেন্দু আরও বলেন, মমতা ব্যানার্জির সরকারকে হটাতে বিকল্প পথ বিজেপি। গত নির্বাচনগুলির পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু কার্যত বলেন, স্বাধীনতার পর 25 বছর কংগ্রেস ছিল টেস্টেড ও রিজেক্টেড, 34 বছর বামফ্রন্ট ছিল টেস্টেড ও রিজেক্টেড। শুভেন্দু অধিকারী আর কি বলেছেন শোনাব আপনাদের। অপ্রাসঙ্গিক একটা পার্টিকে বলবো না, লড়াইটা খুব কমপ্লিট। ওনার পরিবার সিদ্ধান্ত নিয়েছেন একদিকে মমতা ব্যানার্জিকে রাখবেন না সরাবেন। 3টে বড় নির্বাচনে প্রমাণ হয়েছে যে মমতা ব্যানার্জিকে সরাতে গেলে নরেন্দ্র মোদীজি তথা বিজেপির হাত শক্তিশালী করতে হবে। আপনাকে আগে ঠিক করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজত্ব রাখবেন না সরাবেন। যদি রাখতে চান বি টিম হবেন কেন, সরাসরি করুন। কুকুর বোঝাতে পারবেন, প্রমোটিং করতে পারবেন, ছিনতাই করতে পারবেন, রাহাজানি করতে পারবেন, যা লোকের কাছ থেকে চিটিংবাজি করতে পারবেন, থানা কিচ্ছু করবে না, আশীর্বাদ থাকবে। আর যদি সরাতে চান বিকল্প বিজেপি। 2019 বিজেপি ভোট পেয়েছে 2,30,00,000, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 2,70,00,000। 2021 বিজেপি ভোট পেয়েছে 2,28,00,000, তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছে 2,70,00,000। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।